লড়াইটা ব্যক্তিগতভাবে নয়, আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি নই। আমাদের সংবিধান নানাভাবে আক্রান্ত। আইনজীবীরা উপলব্ধি করতে পেরেছেন সংবিধানকে বাঁচাতে হবে, তাই একটা ফোরাম এখানে গঠিত হয় বিগত অনেক বছর ধরেই, সেফ কনস্টিটিউশন। মূল উদ্দেশ্য হচ্ছে দেশের যা পরিস্থিতি, এই আদালত চত্বর দেশের বাইরে না, সংবিধানের উপর আক্রমণ আচর বারংবার আনা প্রচেষ্টা হচ্ছে। আইনজীবীরা বুদ্ধিজীবীরা মিলে এই ফোরামটা গঠনের মাধ্যমে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো কিভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এখানকার নির্বাচন। আমরা আজকে এই সেফ কনস্টিটিউশন ফোরামের তরফ থেকে সমস্ত আইনজীবীদের কাছে অনুরোধ করব, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই সেফ কনস্টিটিউশন একজন মহিলা বরিষ্ঠ আইনজীবী সভানেত্রী হিসেবে এখানে দাঁড় করিয়েছেন ভাস্কর দেব বর্মা। আমাদের খুব জনপ্রিয় একজন আইনজীবী, মানুষের সাথে কাজ করেন, উনাকে সম্পাদক হিসাবে দাঁড় করিয়েছেন। আমাদের সঞ্জয় আছেন, উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনি দাঁড়িয়েছেন। তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভবানী রঞ্জন ভট্টাচার্য এখানে আছেন। তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মল্লিকা শাহ আছেন। তারপর আরেকজন অ্যাসিস্ট্যান্ট, বাকিরা হচ্ছে মেম্বার। সরি ভান্ডারী রিয়াং, দেবজ্যোতি দেবনাথ, কিশোর দেব বর্মা, লিখা ভৌমিক, নীলাদ্রি মুখার্জি, তারপর হচ্ছে শতাব্দী রয়, শুভেন্দু নোয়াতিয়া, সুব্রত সাহা এবং স্বরূপ পণ্ডিত। এনাদেরকে দাঁড় করেছে আমাদের বিশ্বাস আগামী দিন আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে ওনারা তাদের যে প্রবলেমগুলো সেগুলো সুরাহার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন এবং সংবিধানকে বুকে আগলে ধরে রাখবেন। Wish all the best to all the candidates, and my appeal to all learned advocates, please come forward. কোনো সিম্বলের লড়াই নয়, আমার এপিল থাকবে সবাই এগিয়ে এসে এই সেফ কনস্টিটিউশন ফোরামের প্রার্থীদের সবাইকে বিপুল ভোটে জয়যুক্ত করাবে।